এ পৃথিবীতে সবসময় ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই ঘটতে থাকে। এ পৃথিবীতে সবসময় ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই ঘটতে থাকে। কি এ লাইনটা শোনা শোনা লাগছে? শুনেছ কখনো? হ্যাঁ, হয়তোবা তুমি শুনেছ, হয়তোবা তোমাকে শোনানো হয়েছে। কেউ কখনো না কখনো, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময়ে তোমার কানে এ শব্দ, এ লাইনটা প্রবেশ করানোর চেষ্টা করেছে। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কতটা সত্য? না, প্রশ্ন তুমি আমাকেও করতে পারো, তবে আমার উত্তর একটু ভিন্ন। এখানে সত্যতা আছে, অবশ্যই এখানে সত্যতা আছে, কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্য নয়। এই যে আমরা বলছি এ পৃথিবীতে সব সময় ভালো মানুষের জীবনে খারাপ কিছুই ঘটতে থাকে, না, সব সময় নয়। জীবনের কিছু কিছু সময়ে সত্যি এমনটা হয়ে থাকে। যারা ভালো মানুষ তাদের সাথে খারাপ কিছুই ঘটে, কিন্তু এমনটা তো হওয়া উচিত নয়। তোমার কি মনে হয় এমনটা কি হওয়া উচিত? ভালো মানুষের সাথে কেন খারাপ কিছু ঘটবে? ভালো মানুষের সাথে তো ভালো কিছু হওয়া উচিত, আর খারাপ মানুষের সাথে খারাপ কিছু হওয়া উচিত, এমনটাই তো হওয়া উচিত ছিল না? আর এই চিন্তা ভাবনাগুলো আমাদের মনে কিছু প্রশ্নের জন্ম দেয়। আমরা প্রশ্ন করতে বাধ্য হই যে আমার সাথে কেন? আমি কি দোষ করলাম? আমি কি অপরাধ করলাম? আমার দ্বারা কি অপরাধ হয়েছে? এমন প্রশ্ন আমরা করি জীবনের বিভিন্ন সময়ে, যখন আমরা আমাদের চাহিদা, আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের পছন্দের জিনিসগুলো পাই না। না, এ অভিযোগ শুধুমাত্র তোমার নয়। আমিও আমার জীবনে অতীতে এমন অনেক অভিযোগ করেছি। অনেকবার বলেছি উপরওয়ালাকে, আমার সাথে কেন? আমি কেন? আমার জীবনেই কেন? আমি কি অপরাধ করলাম? আমার দ্বারা কি এমন ভুল হয়ে গিয়েছে? এমন অভিযোগ আমিও করেছি, কিন্তু আজ চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। আজ মনে হয় যেটা হয়েছিল, যতটুকু হয়েছিল ভালোর জন্য হয়েছিল। আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো আমার জন্য উপযুক্ত ছিল না, সেটা আজ অনুভব হয়েছে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে। আর আমার বিশ্বাস যে তোমার সাথেও ঠিক এমনটাই ঘটবে। আজ হয়তোবা তোমার অভিযোগ আছে, তোমার হয়তোবা অনেক ক্রোধ, অনেক রাগ, অনেক অভিমান আছে, কিন্তু এই অভিমান থাকবে না। একটা নির্দিষ্ট সময় পরে তুমি যে প্রশ্নের উত্তর জানতে চাইছো, সেই প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পেয়ে যাবে, নিজে থেকেই পেয়ে যাবে। নতুন করে তার জন্য কিছু করার প্রয়োজন পড়বে না। আসলে মানুষ বোঝে ঠিকই, আমরা বুঝি ঠিকই, কিন্তু সময় লেগে যায়। তোমার ক্ষেত্রেও সেই সময়টা লাগবে। আমরা যে বলি না যে ভালো মানুষের জীবনে খারাপ কিছু কেন ঘটে, আসলে আমরা এটা ভুলে যাই যে ভালো মানুষের সকল সিদ্ধান্ত যে ভালো হবে বিষয়টা এমন নয়। কোনো একজন মানুষ জীবনে অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার মানে এমনটা নয় যে তার প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক হবে। আমরা যেগুলো চাইছি সেগুলো আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে, বা এমনটাও হতে পারে যে আমরা ফুল চাইছি আর উপরওয়ালা আমাদের জন্য সম্পূর্ণ বাগান সাজিয়ে রেখেছেন। তিনি তোমাকে ফুল দিতে চান না, আর তুমি সেই ফুলের পিছনে পড়ে আছো বাগান ছেড়ে, যেখানে তোমার কাছে হাজারো অপশন থাকবে, হাজারো সুযোগ থাকবে, হাজারো সুবিধা থাকবে। এমনভাবে ভেবে দেখো, প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পাবে। অভিযোগ করার পরিবর্তে শুকরিয়া জানাতে হয়তোবা বাধ্য হবে। মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। আমরা অতীতেও অনেক ভুল করেছি, এখনো করছি, আর হয়তোবা আগামীতেও করবো এমন হাজারো ভুল, যেটাকে আমরা সঠিক মনে করছি বা মনে করি। আজ তুমি নিজের জন্য যেটাকে উপযুক্ত ভাবছো সেটা উপযুক্ত নাও হতে পারে। এমনটা কি হয় না? হয়, অবশ্যই হয়। এ অনুভব তোমার একটা নির্দিষ্ট সময় পরে হবে। একবার মনে করে দেখো, জীবনের অনেক পর্যায়ে, অনেক সময়ে আমরা নিজেরাই ভুল প্রমাণিত হয়েছি। যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি ধোঁকা খেত? যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি প্রতারণার শিকার হতো? মানুষ ভুল করে। যেটা তুমি চাইছো সেটা যে তোমার জন্য উপযুক্ত, এর গ্যারান্টি তুমি 100% কিভাবে দিতে পারো? যতটা তুমি পেতে চাও, তুমি যে তার থেকে বেশি পাওয়ার যোগ্য নও, এ তথ্য তোমাকে কে দিয়েছে? নিজেকে অতটাও দুর্বল ভাবা উচিত নয়। কেন এটা বোঝো না? কেন এটা বোঝার চেষ্টা করো না যে দ্রুত পেয়ে গেলে সেটা তোমার কাছে মূল্যবান থাকবে না, সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না, ইম্পর্টেন্ট থাকবে না। সেটার কদর তুমি বুঝবে না যদি সহজে পেয়ে যাও। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে উপরওয়ালা কেন তোমাকে সহজে সমস্ত কিছু দিয়ে দেবেন, যখন তিনি জানেন যে তুমি কষ্ট করে পাওয়া জিনিসগুলোরই মর্যাদা দাও, কঠোর মেহনতের পরে পাওয়া জিনিসগুলোরই কদর বোঝো, সম্মান করো, ভালোবাসো, আগলে রাখো।
যদি বিষয়টা এমনই হয় তাহলে কেন তিনি তোমাকে অপেক্ষা করাবেন না? কেন তোমার ধৈর্যের পরীক্ষা নেবেন না? মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রমের সঙ্গে সঙ্গে সফলতা আসে না। মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রম মেহনত করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে না। রেজাল্টের সাথে মেহনতের ডাইরেক্ট সম্পর্ক নেই। মেহনত করবে, অপেক্ষা করবে, তারপর রেজাল্ট আসবে। মেহনত এবং রেজাল্টের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান আছে যেখানে ধৈর্য ধরাটা প্রয়োজন, আর মানুষ এই ধৈর্যটুকু ধরতে পারে না। শোনো, তোমাকে বলছি, একটু বোঝার চেষ্টা করো। সময় লাগবে, সময় লাগবে। ভালো কিছু পেতে, বড় কিছু পেতে সময় লাগে। এটা আগেও বোঝানো হয়েছে, এখনো বলছি, আর বারবার বলবো। ধৈর্যশীল ব্যক্তিরা কতটা পুরস্কৃত হয় কাশ তোমাকে যদি দেখাতে পারতাম, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। আসলে আমরা রেজাল্ট দেখতে অভ্যস্ত, রেজাল্টের দিকেই পুরোটা দিন তাকিয়ে থাকি। যদি সারাক্ষণ রেজাল্টের দিকেই তাকিয়ে থাকি তাহলে মেহনত করার মানসিকতা থাকবে না, কারণ রেজাল্ট আসতে সময় লাগে। চাইলেই পেয়ে যাব, বিষয়টা এমন না। একটু বোঝার চেষ্টা করো। মানুষের জীবনে চাহিদার শেষ নেই। এমনটা নয় যে আমরা একটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাব, এমনটা নয়। উপরওয়ালা এটা ভালোই জানেন যে মানুষের মন জয় করা কত কঠিন। আমরা মানুষ হয়ে অন্য মানুষের মন জয় করার চেষ্টা করি, কিন্তু উপরওয়ালা নিজেও জানেন যে আমি এ পৃথিবীর সকল মানুষের মন রাখতে পারবো না। উপরওয়ালা জানেন যে আমি সমস্ত কিছু দিয়ে দিলেও এক শ্রেণীর মানুষ কখনো অভিযোগ করতে ছাড়বে না। অনুরোধ করব, অভিযোগ করো না। যেটা পেয়েছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল, যেটা হারিয়েছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না, যেটা পাওনি সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আর যদি সত্যি উপযুক্ত হয়ে থাকে তাহলে পাবে, একটা নির্দিষ্ট সময় পরে পাবে। অপেক্ষা করো, ধৈর্য ধরো। ধৈর্য ধরে দেখো, শেষ হাসিটা তুমিই হাসবে। যে মানুষটার সাথে তুলনা করে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, নিজে কষ্ট পাচ্ছ, সেই মানুষটার রেজাল্টের দিকে দেখছো, কিন্তু মেহনতের দিকে কেন দেখছো না? আমরা মানুষের রেজাল্টের দিকে তাকাই যে মানুষটা কত সহজে কত কিছু পেয়ে গিয়েছে, মানুষটার জীবনটা কতটা সুন্দর, কিন্তু ওই সুন্দর জীবন পাওয়ার জন্য সে অতীতে কতটা মেহনত করেছে, কতটা চেষ্টা করেছে, কতটা পরিশ্রম করেছে, কতটা মাথা খাটিয়েছে। আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না, আমরা সেগুলোর সন্ধান রাখি না। আমরা শুধু সন্ধান নেই রেজাল্টের, যে দেখো মানুষটা কত কিছু করছে, কত কিছু পাচ্ছে। আরে কত কিছু পাওয়ার জন্য যে মেহনত লাগে সেটার দিকে কেন তাকাচ্ছ না? না, আমি এটা বিশ্বাস করি, আমি এটা মানি যে ব্যর্থ মানুষের কাহিনী কেউ শুনতে চায় না। সবাই সফলতার গল্প শুনতে চায়, কিন্তু বিশ্বাস করো, প্রতিটা সফল ব্যক্তির পিছনে ব্যর্থতার কাহিনী আছে। আর যদি সেই সফলতার পিছনে কোনো ব্যর্থতার কাহিনী না থাকে, সেই কাহিনী শোনাই কোনো আকর্ষণ থাকবে না। যদি মনে করো যে আমার এই গল্পটা অন্য মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক, তাহলে চেষ্টা করো। তাহলে জীবনে ব্যর্থতা আসাটা জরুরি, কারণ ব্যর্থতা না আসলে মানুষ নিজের জীবনের সাথে সেটার মিল খুঁজে পাবে না, নিজের জীবনের সাথে সেটাকে রিলেট করতে পারবে না। প্রতিটা সফল ব্যক্তি সফলতা যত বেশি, যত বড়, ব্যর্থতাও তত বড়, তত বেশি। যদি জীবনে ব্যর্থ হও, যদি জীবনে চাওয়ার পরেও বঞ্চিত হও, তাহলে বিশ্বাস করো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, বড় কিছু অপেক্ষা করছে। শুধুমাত্র সময়ের ব্যবধান, সময়ের অপেক্ষা। বিশ্বাস করো, মানুষের মেহনত কখনো ধোঁকা দেয় না, মানুষের ব্যর্থতাও কখনো ধোঁকা দেয় না। আসলে আমরা ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবে দেখি, কিন্তু যদি এটাকেও একটা পজিটিভ ওয়েতে ভাবা যায় তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে ব্যর্থতা শুধুমাত্র ব্যর্থতা নয়, বরং এটা একটা শিক্ষা, একটা লেসন, একটা বার্তা। ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখায় কোনটা করা উচিত, আমাদের ব্যর্থতাও আমাদেরকে শেখায় কোনটা করা উচিত নয়। জীবনে বঞ্চিত হওয়ার পরে কেন এত আফসোস করো, কেন এত হতাশ হও, কেন এত দুঃখ পাও, কেন এত মন খারাপ করো? কেন শুধুমাত্র একটা ফুল চাও যেখানে তোমার জন্য সম্পূর্ণ বাগান অপেক্ষা করছে? তোমাকে একটা মজার কথা বলি, মানুষ সেখানে গিয়েই হার মেনে নেয় যেখান থেকে আর একটু এগোলে হয়তোবা সফল হয়ে যেত, হয়তোবা জীবনটা সুন্দর হয়ে যেত, হয়তোবা জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যেত। অভিযোগ করার জন্য হাজারো কারণ আছে, তুমি অভিযোগ দেখাতেই পারো, অবশ্যই তুমি অভিযোগ করতে পারো, সেটা তোমার অধিকার। কিন্তু এত অভিযোগ করে কি হবে? যেটা তোমার সেটা তোমার হবে, হয়তোবা সময় লাগবে, আর যেটা তোমার নয় সেটা তুমি হাজার চেষ্টার পরেও বঞ্চিত হবে। এত অভিযোগ করে কি হবে?
যেখানে তুমি জীবনের অনেক পর্যায়ে অনেকবার ভুল প্রমাণিত হবে। তুমি তো শুনেছ, তোমাকে তো শোনানো হয়েছে, তোমাকে তো বলা হয়েছে যে প্রতিটা মানুষই ভুল করে, আর প্রতিটা ভুল শুধুমাত্র ভুল নয়, বরং এটা এক একটা শিক্ষা। এগুলো এক একটা মেসেজ, এক একটা বার্তা। তোমার কাছে অনুরোধ করব, এমনটা ভেবো না, এমন ধারণা রেখো না যে ভালো মানুষের সাথে সবসময় খারাপ জিনিসই ঘটে, সবসময় খারাপ কিছুই ঘটে। হ্যাঁ, হয়তো বা কিছু সময়ে ঘটে, কিন্তু যেটাকে আমরা খারাপ ভাবছি, যেটাকে আমরা খারাপ বলছি, হতে পারে সেটার মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে আছে। কিছু না পাওয়ার মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক বার্তা, অনেক মেসেজ থাকে যে এটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আর মানুষ সবসময় নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হয়, এটা মাথায় রেখো, এটা মনে রাখার চেষ্টা করো। আমরা যেটা চাইছি সেটা সবসময় উপযুক্ত এমনটা কিন্তু নয়, কারণ আমরা সবসময় নেগেটিভ জিনিস দ্বারা বেশি আকৃষ্ট হই। আমরা যেটা চাইছি, যতটা চাইছি, যতটুকু চাইছি, সেগুলো আমাদের জন্য সবসময় উপযুক্ত, বিষয়টা এমন নয়। দেখো, যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে জীবন নামের ডায়েরিতে একটা লাইন অবশ্যই লিখে নাও যে পৃথিবীতে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্য হয়। এই পৃথিবীতে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমার ভালোর জন্য হয়। অবশ্যই তোমার সাথে যেটা হচ্ছে, যতটুকু হচ্ছে, তোমার ভালোর জন্যই হচ্ছে। এটাকে অ্যাকসেপ্ট করো, এটাকে গ্রহণ করো, এটাকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করো, কারণ এটা বাস্তব, এটা সত্য। যদি তুমি মনে করো যে ভালো মানুষগুলোর জীবনে সবসময় খারাপ কিছুই ঘটতে থাকে, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি খুব দ্রুত ভুল প্রমাণ হতে চলেছ। তোমাকে খুব দ্রুত ভুল প্রমাণিত করা হবে, কারণ বাস্তবতা এটাই যে পৃথিবীতে যেটা হয়, যতটুকু হয়, সেটা নিঃসন্দেহে আমাদের ভালোর জন্য হয়। এ পৃথিবীতে সবসময় ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই ঘটতে থাকে। এ পৃথিবীতে সবসময় ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই ঘটতে থাকে। কি এ লাইনটা শোনা শোনা লাগছে? শুনেছ কখনো? হ্যাঁ, হয়তোবা তুমি শুনেছ, হয়তোবা তোমাকে শোনানো হয়েছে। কেউ কখনো না কখনো, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময়ে তোমার কানে এ শব্দ, এ লাইনটা প্রবেশ করানোর চেষ্টা করেছে। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কতটা সত্য? না, প্রশ্ন তুমি আমাকেও করতে পারো, তবে আমার উত্তর একটু ভিন্ন। এখানে সত্যতা আছে, অবশ্যই এখানে সত্যতা আছে, কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্য নয়। এই যে আমরা বলছি এ পৃথিবীতে সব সময় ভালো মানুষের জীবনে খারাপ কিছুই ঘটতে থাকে, না, সব সময় নয়। জীবনের কিছু কিছু সময়ে সত্যি এমনটা হয়ে থাকে। যারা ভালো মানুষ তাদের সাথে খারাপ কিছুই ঘটে, কিন্তু এমনটা তো হওয়া উচিত নয়। তোমার কি মনে হয় এমনটা কি হওয়া উচিত? ভালো মানুষের সাথে কেন খারাপ কিছু ঘটবে? ভালো মানুষের সাথে তো ভালো কিছু হওয়া উচিত, আর খারাপ মানুষের সাথে খারাপ কিছু হওয়া উচিত, এমনটাই তো হওয়া উচিত ছিল না? আর এই চিন্তা ভাবনাগুলো আমাদের মনে কিছু প্রশ্নের জন্ম দেয়। আমরা প্রশ্ন করতে বাধ্য হই যে আমার সাথে কেন, আমি কি দোষ করলাম, আমি কি অপরাধ করলাম, আমার দ্বারা কি অপরাধ হয়েছে। এমন প্রশ্ন আমরা করি জীবনের বিভিন্ন সময়ে, যখন আমরা আমাদের চাহিদা, আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের পছন্দের জিনিসগুলো পাই না। না, এ অভিযোগ শুধুমাত্র তোমার নয়, আমিও আমার জীবনে অতীতে এমন অনেক অভিযোগ করেছি। অনেকবার বলেছি উপরওয়ালাকে, আমার সাথে কেন, আমি কেন, আমার জীবনেই কেন, আমি কি অপরাধ করলাম, আমার দ্বারা কি এমন ভুল হয়ে গিয়েছে। এমন অভিযোগ আমিও করেছি, কিন্তু আজ চিন্তাভাবনা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। আজ মনে হয় যেটা হয়েছিল, যতটুকু হয়েছিল, ভালোর জন্য হয়েছিল। আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো আমার জন্য উপযুক্ত ছিল না, সেটা আজ অনুভব হয়েছে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে। আর আমার বিশ্বাস যে তোমার সাথেও ঠিক এমনটাই ঘটবে। আজ হয়তোবা তোমার অভিযোগ আছে, তোমার হয়তোবা অনেক ক্রোধ, অনেক রাগ, অনেক অভিমান আছে, কিন্তু এই অভিমান থাকবে না। একটা নির্দিষ্ট সময় পরে তুমি যে প্রশ্নের উত্তর জানতে চাইছো, সেই প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পেয়ে যাবে, নিজে থেকেই পেয়ে যাবে। নতুন করে তার জন্য কিছু করার প্রয়োজন পড়বে না। আসলে মানুষ বোঝে ঠিকই, আমরা বুঝি ঠিকই, কিন্তু সময় লেগে যায়। তোমার ক্ষেত্রেও সেই সময়টা লাগবে। আমরা যে বলি না যে ভালো মানুষের জীবনে খারাপ কিছু কেন ঘটে, আসলে আমরা এটা ভুলে যাই যে ভালো মানুষের সকল সিদ্ধান্ত যে ভালো হবে বিষয়টা এমন নয়।
কোনো একজন মানুষ জীবনে অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার মানে এমনটা নয় যে তার প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক হবে। আমরা যেগুলো চাইছি সেগুলো আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে, বা এমনটাও হতে পারে যে আমরা ফুল চাইছি আর উপরওয়ালা আমাদের জন্য সম্পূর্ণ বাগান সাজিয়ে রেখেছেন। তিনি তোমাকে ফুল দিতে চান না, আর তুমি সেই ফুলের পিছনে পড়ে আছো বাগান ছেড়ে, যেখানে তোমার কাছে হাজারো অপশান থাকবে, হাজারো সুযোগ থাকবে, হাজারো সুবিধা থাকবে। এমনভাবে ভেবে দেখো, প্রশ্নের উত্তর তুমি এমনিতেই পাবে। অভিযোগ করার পরিবর্তে শুকরিয়া জানাতে হয়তোবা বাধ্য হবে। মানুষ ভুল করে, আমরা ভুল করি, আমরা ভুল করতে অভ্যস্ত। আমরা অতীতেও অনেক ভুল করেছি, এখনও করছি, আর হয়তোবা আগামীতেও করব এমন হাজারো ভুল, যেটাকে আমরা সঠিক মনে করছি বা মনে করি। আজ তুমি নিজের জন্য যেটাকে উপযুক্ত ভাবছো সেটা উপযুক্ত নাও হতে পারে। এমনটা কি হয় না? হয়, অবশ্যই হয়। এ অনুভব তোমার একটা নির্দিষ্ট সময় পরে হবে। একবার মনে করে দেখো, জীবনের অনেক পর্যায়ে অনেক সময়ে আমরা নিজেরাই ভুল প্রমাণিত হয়েছি। যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি ধোঁকা খেত? যদি এমনটা না হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ কি প্রতারণার শিকার হতো? মানুষ ভুল করে। যেটা তুমি চাইছো সেটা যে তোমার জন্য উপযুক্ত, এর গ্যারান্টি তুমি 100% কিভাবে দিতে পারো? যতটা তুমি পেতে চাও, তুমি যে তার থেকে বেশি পাওয়ার যোগ্য নও, এ তথ্য তোমাকে কে দিয়েছে? নিজেকে অতটাও দুর্বল ভাবা উচিত নয়। কেন এটা বোঝো না? কেন এটা বোঝার চেষ্টা করো না যে দ্রুত পেয়ে গেলে সেটা তোমার কাছে মূল্যবান থাকবে না, সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না, ইম্পর্টেন্ট থাকবে না। সেটার কদর তুমি বুঝবে না যদি সহজে পেয়ে যাও। আর যদি বিষয়টা এমনই হয়, তাহলে উপরওয়ালা কেন তোমাকে সহজে সমস্ত কিছু দিয়ে দেবেন, যখন তিনি জানেন যে তুমি কষ্ট করে পাওয়া জিনিসগুলোরই মর্যাদা দাও, কঠোর মেহনতের পরে পাওয়া জিনিসগুলোরই কদর বোঝো, সম্মান করো, ভালোবাসো, আগলে রাখো। যদি বিষয়টা এমনই হয়, তাহলে কেন তিনি তোমাকে অপেক্ষা করাবেন না? কেন তোমার ধৈর্যের পরীক্ষা নেবেন না? মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রমের সঙ্গে সঙ্গে সফলতা আসে না। মানুষ এটা ভুলে যায় যে পরিশ্রম, মেহনত করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে না। রেজাল্টের সাথে মেহনতের ডাইরেক্ট সম্পর্ক নেই। মেহনত করবে, অপেক্ষা করবে, তারপর রেজাল্ট আসবে। মেহনত এবং রেজাল্টের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান আছে, যেখানে ধৈর্য ধরাটা প্রয়োজন, আর মানুষ এই ধৈর্যটুকু ধরতে পারে না। শোনো, তোমাকে বলছি, একটু বোঝার চেষ্টা করো। সময় লাগবে, সময় লাগবে। ভালো কিছু পেতে, বড় কিছু পেতে সময় লাগে। এটা আগেও বোঝানো হয়েছে, এখনো বলছি, আর বারবার বলবো। ধৈর্যশীল ব্যক্তিরা কতটা পুরস্কৃত হয়, কাশ তোমাকে যদি দেখাতে পারতাম, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। আসলে আমরা রেজাল্ট দেখতে অভ্যস্ত, রেজাল্টের দিকেই পুরোটা দিন তাকিয়ে থাকি। যদি সারাক্ষণ রেজাল্টের দিকেই তাকিয়ে থাকি, তাহলে মেহনত করার মানসিকতা থাকবে না। কারণ রেজাল্ট আসতে সময় লাগে। চাইলেই পেয়ে যাব, বিষয়টা এমন না। একটু বোঝার চেষ্টা করো। মানুষের জীবনে চাহিদার শেষ নেই। এমনটা নয় যে আমরা একটা পেয়ে সন্তুষ্ট হয়ে যাব। এমনটা নয়। উপরওয়ালা এটা ভালোই জানেন যে মানুষের মন জয় করা কত কঠিন। আমরা মানুষ হয়ে অন্য মানুষের মন জয় করার চেষ্টা করি, কিন্তু উপরওয়ালা নিজেও জানেন যে আমি এ পৃথিবীর সকল মানুষের মন রাখতে পারবো না। উপরওয়ালা জানেন যে আমি সমস্ত কিছু দিয়ে দিলেও এক শ্রেণীর মানুষ কখনো অভিযোগ করতে ছাড়বে না। অনুরোধ করব, অভিযোগ করো না। যেটা পেয়েছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল, যেটা হারিয়েছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না, যেটা পাওনি সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আর যদি সত্যি উপযুক্ত হয়ে থাকে তাহলে পাবে, একটা নির্দিষ্ট সময় পরে পাবে। অপেক্ষা করো, ধৈর্য ধরো। ধৈর্য ধরে দেখো, শেষ হাসিটা তুমিই হাসবে। যে মানুষটার সাথে তুলনা করে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, নিজে কষ্ট পাচ্ছ, সেই মানুষটার রেজাল্টের দিকে দেখছো, কিন্তু মেহনতের দিকে কেন দেখছো না? আমরা মানুষের রেজাল্টের দিকে তাকাই, যে মানুষটা কত সহজে কত কিছু পেয়ে গিয়েছে, মানুষটার জীবনটা কতটা সুন্দর, কিন্তু ওই সুন্দর জীবন পাওয়ার জন্য সে অতীতে কতটা মেহনত করেছে, কতটা চেষ্টা করেছে, কতটা পরিশ্রম করেছে, কতটা মাথা খাটিয়েছে। আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না, আমরা সেগুলোর সন্ধান রাখি না। আমরা শুধু সন্ধান নেই রেজাল্টের, যে দেখো মানুষটা কত কিছু করছে, কত কিছু পাচ্ছে। আরে কত কিছু পাওয়ার জন্য যে মেহনত লাগে, সেটার দিকে কেন তাকাচ্ছ না? না, আমি এটা বিশ্বাস করি, আমি এটা মানি যে ব্যর্থ মানুষের কাহিনী কেউ শুনতে চায় না। সবাই সফলতার গল্প শুনতে চায়,
কিন্তু বিশ্বাস করো, প্রতিটা সফল ব্যক্তির পিছনে ব্যর্থতার কাহিনী আছে। আর যদি সেই সফলতার পিছনে কোনো ব্যর্থতার কাহিনী না থাকে, সেই কাহিনী শোনাই কোনো আকর্ষণ থাকবে না। যদি মনে করো যে আমার এই গল্পটা অন্য মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক, তাহলে চেষ্টা করো। তাহলে জীবনে ব্যর্থতা আসাটা জরুরি, কারণ ব্যর্থতা না আসলে মানুষ নিজের জীবনের সাথে সেটার মিল খুঁজে পাবে না, নিজের জীবনের সাথে সেটাকে রিলেট করতে পারবে না। প্রতিটা সফল ব্যক্তি সফলতা যত বেশি, যত বড়, ব্যর্থতাও তত বড়, তত বেশি। যদি জীবনে ব্যর্থ হও, যদি জীবনে চাওয়ার পরেও বঞ্চিত হও, তাহলে বিশ্বাস করো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, বড় কিছু অপেক্ষা করছে। শুধুমাত্র সময়ের ব্যবধান, সময়ের অপেক্ষা। বিশ্বাস করো, মানুষের মেহনত কখনো ধোঁকা দেয় না, মানুষের ব্যর্থতাও কখনো ধোঁকা দেয় না। আসলে আমরা ব্যর্থতাকে শুধুমাত্র ব্যর্থতা হিসাবে দেখি, কিন্তু যদি এটাকেও একটা পজিটিভ ওয়েতে ভাবা যায়, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে ব্যর্থতা শুধুমাত্র ব্যর্থতা নয়, বরং এটা একটা শিক্ষা, একটা লেসন, একটা বার্তা। ঠিক যেমন সফলতা আমাদেরকে শেখায় কোনটা করা উচিত, আমাদের ব্যর্থতাও আমাদেরকে শেখায় কোনটা করা উচিত নয়। জীবনে বঞ্চিত হওয়ার পরে কেন এত আফসোস করো, কেন এত হতাশ হও, কেন এত দুঃখ পাও, কেন এত মন খারাপ করো? কেন শুধুমাত্র একটা ফুল চাও যেখানে তোমার জন্য সম্পূর্ণ বাগান অপেক্ষা করছে? তোমাকে একটা মজার কথা বলি, মানুষ সেখানে গিয়েই হার মেনে নেয় যেখান থেকে আর একটু এগোলে হয়তোবা সফল হয়ে যেত, হয়তোবা জীবনটা সুন্দর হয়ে যেত, হয়তোবা জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যেত। অভিযোগ করার জন্য হাজারো কারণ আছে, তুমি অভিযোগ দেখাতেই পারো, অবশ্যই তুমি অভিযোগ করতে পারো, সেটা তোমার অধিকার। কিন্তু এত অভিযোগ করে কি হবে? যেটা তোমার সেটা তোমার হবে, হয়তোবা সময় লাগবে, আর যেটা তোমার নয় সেটা তুমি হাজার চেষ্টার পরেও বঞ্চিত হবে। এত অভিযোগ করে কি হবে যেখানে তুমি জীবনের অনেক পর্যায়ে অনেকবার ভুল প্রমাণিত হবে? তুমি তো শুনেছ, তোমাকে তো শোনানো হয়েছে, তোমাকে তো বলা হয়েছে যে প্রতিটা মানুষই ভুল করে, আর প্রতিটা ভুল শুধুমাত্র ভুল নয়, বরং এটা এক একটা শিক্ষা, এগুলো এক একটা মেসেজ, এক একটা বার্তা। তোমার কাছে অনুরোধ করব, এমনটা ভেবো না, এমন ধারণা রেখো না যে ভালো মানুষের সাথে সবসময় খারাপ জিনিসই ঘটে, সবসময় খারাপ কিছুই ঘটে। হ্যাঁ, হয়তো বা কিছু সময়ে ঘটে, কিন্তু যেটাকে আমরা খারাপ ভাবছি, যেটাকে আমরা খারাপ বলছি, হতে পারে সেটার মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে আছে। কিছু না পাওয়ার মধ্যেও অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক বার্তা, অনেক মেসেজ থাকে যেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। আর মানুষ সবসময় নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হয়, এটা মাথায় রেখো, এটা মনে রাখার চেষ্টা করো। আমরা যেটা চাইছি সেটা সবসময় উপযুক্ত এমনটা কিন্তু নয়, কারণ আমরা সবসময় নেগেটিভ জিনিস দ্বারা বেশি আকৃষ্ট হই। আমরা যেটা চাইছি, যতটা চাইছি, যতটুকু চাইছি, সেগুলো আমাদের জন্য সবসময় উপযুক্ত, বিষয়টা এমন নয়। দেখো, যদি মানসিক শান্তি পেতে চাও, তাহলে জীবন নামের ডায়েরিতে একটা লাইন অবশ্যই লিখে নাও যে পৃথিবীতে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমাদের ভালোর জন্যে হয়। এই পৃথিবীতে যেটা হয়, যতটুকু হয়, সেটা আমার ভালোর জন্যে হয়। অবশ্যই তোমার সাথে যেটা হচ্ছে, যতটুকু হচ্ছে, তোমার ভালোর জন্যই হচ্ছে। এটাকে অ্যাকসেপ্ট করো, এটাকে গ্রহণ করো, এটাকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করো, কারণ এটা বাস্তব, এটা সত্য। যদি তুমি মনে করো যে ভালো মানুষগুলোর জীবনে সবসময় খারাপ কিছুই ঘটতে থাকে, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি খুব দ্রুত ভুল প্রমাণ হতে চলেছ। তোমাকে খুব দ্রুত ভুল প্রমাণিত করা হবে, কারণ বাস্তবতা এটাই যে পৃথিবীতে যেটা হয়, যতটুকু হয়, সেটা নিঃসন্দেহে আমাদের ভালোর জন্যে হয়।